আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আবার দুপুরবেলা এসে পড়ছি নতুন একটা ভিডিও লিয়া। তো এই কয়দিন কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, তো ঠান্ডাও লাগছে। আজকে একটু রোদ উঠছে, রোদ কিন্তু বেশি একটা না, তারপরে অনেক গরম। তো গরমের মধ্যে মন চাইতেছে কিছু ভর্তা বাড়তি খাই। তো এই জন্য এই জায়গায় সব কিছু নিয়ে বসে পড়ছি ভর্তা বানানোর লাগিয়া। তো এই জায়গায় নিয়ে নিচ্ছি শসা, টমেটো, তেঁতুল, পাকা তেঁতুল আর হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ। আজকে এগুলা দিয়ে খুব মজার একটা ভর্তা বানায়াম, যে ভর্তাটা খাইতে অনেক মজা। গরমের মধ্যে খাইলে একবারে ক্লান্তি দূর হয়ে যায়, অনেক ভাল লাগে। তো প্রথমে আমি এগুলা ধুয়ে কাটা নেম। সবকিছু আমি খুব ভালোভাবে ধুয়ে নিতেছি। প্রথমে শসাগুলো আমি চিকন চিকন করে পয়লা নেম। আমার রান্নাঘরের চারিপাশ দিয়ে কিন্তু বেতি তুললা বেড়া দিয়ে দিছে, কারণ এই জায়গায় অনেক কিছু লাগানোর চিন্তা ভাবনা আছে, এই জন্য আর কি বেড়া দেওয়া। সবকিছু কাটাকাটি শেষ, এখন ভর্তা বানানোর পালা। তো প্রথমে আমি শুকনা মরিচ গুঁড়া চটকাই লইলাম। আপনি চাইলে কাঁচা মরিচ দিয়েও খাইতে পারেন, আমার কাছে শুকনা মরিচটা ভালো লাগে, এই জন্য আমি শুকনা মরিচ নিচ্ছি। বেশ অনেকটা লবণ দিয়ে নিছি, কারণ তেঁতুলগুলো অনেক টক। মরিচ চটকানো শেষ, এখন নিয়ে নেম আমি তেঁতুল আর হইতেছে পেঁয়াজ।
সবটাতে তুলে আমি দিয়ে দিছি। এখন দিয়ে দেম কাটে রাখা শসা আর টমেটো। সবকিছু খুব ভালোভাবে মিশাই নিয়াম, একবারে কেসলাই নিয়াম। বটটা আমি খুব ভালোভাবে মাখাই নিছি। দেখেন বটটার কালারটা কত সুন্দর হয়েছে। দেই খাই একবারে জিভে জল এসে পড়তেছে, একবার জিভে পানি এসে পড়তেছে। এখন একটু খাইয়া দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। বত্তার গেরান আমি থাকবার পাইছি না, দৌড় বাইরে আছি খাইবার লাগিয়া, খাইয়ার লই। বিসমিল্লাহ। তো গরম আইলেই কিন্তু এই বত্তাটা আমরা সবসময় বানায় খাই, কারণ এখন টমেটোর সিজন, একবার ভরপুর টমেটোর সিজন, শসার সিজন, দাম কম। অনেক ভালো। বত্তার আগে মুখ লুচি করে গরমের সময় বত্তাটা বানায় খেলে একবারে অনেক ভালো লাগে, অনেক ভালো। অসাধারণ হয়েছে কিন্তু, সব নিজে বানাইছি দিকে বলতেছি না। এই ভর্তাটা স্বাদই কিন্তু অন্য রকমের। যে না খাইবো তারও খাইতে মন চাইবো ভর্তাটা দেখলে। কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ দিলে আরো ভালো হতো। এই বত্তাটা আরেকবার বানাইবা কোন সময় জানো? বসে গিয়ে ধান কাটতো না, ওই বেলা বানাইবা আরেকবার। কোন সময় বানাইতো এটা? বসে গিয়ে ধান কাটবো বেলা। হেয়ার মুখ রুচি আইছে। খাও তো আছে বলার মতো না। ভর্তা তো মনে হচ্ছে আমি একাই খাই নিলাম, কারণ ভর্তা আমার অনেক প্রিয়। যেমন জাল হয়েছে তেমন টক হয়েছে, এরকম মজা হয়েছে। তো আপনারা যারা খাইছেন এই ভর্তাটা তারা কিন্তু জানেন এর স্বাদ কেমন। যারা না খাইছেন তারা অবশ্যই এই গরমের মধ্যে একবার হইলেও খাইয়া দেখবেন। তো বৃষ্টি পড়লে কি হইব, গরম যে এই গরমটা কিন্তু লাগে, আর আজকে রোদ উঠছে অনেক গরম। ভর্তাটা খাইতে অনেক ভালো লাগতেছে। তো ধনিয়া পাতা দিতে মন নাই, বিরাটে ধনিয়া পাতা আছে আমার গাছে, তারপরে দিতে মনে নাই। ধনিয়া পাতা দিলে গ্রান্ডার একটু বেশি ভালো হইতো। বিরাট জাল হয়েছে, জাল হইলেও মুখটা লুচি পরে মজা হয়েছে, খাইতেও আসছি। কিন্তু জাল দই রাখছি বিরাট। ভাবি জাল লাগতেছে, কিন্তু আমার অতটা জাল লাগতেছে না, কারণ আমি জালি। আমি যে পান খাই এর লেগে একটু জাল লাগতেছে আমার। আচ্ছা দে, আচ্ছা দে। মাহফুজ রাখ দেবো, যাও মাহফুজরে গেছে, রাখ দেবো মাহফুজরে, সবাই খাইতো অনেক মজা। এটা মন থাকে না। সব ফুল মানে রাইকে আনছি ভর্তা খাওয়ার লেগে। মাহফুজ নাও। এ মাহফুজ কিরম হইছে? মজা হয়েছে দিদি। হ্যাঁ, এই রাজীব বেড়া একটু দাও, দিছি আর নাই ভর্তা, একটু ভর্তা আছে। একটু দাও। খারাপ মজা। জাল লাগছে? আনজাও। পান নাই গরমে, গরমে খাওয়া সেই স্বাদ হয়েছে আমাদের ও বত্তাটা। রাজীবে 8টা টাকা আলতাছে। চলে রাজীবই বালা 8টা টাকা আলতাছে। বত্তা কিরম হইছে রাজীব? সেই মজা। ও সেই মজা। মামু কোথা সেই মজা। আরো বানাইস কেমনে? তা আমাদের ভর্তা বানানোর আর খাওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভর্তা শেষ, আপনাদের ভাইয়ের জন্য একটু রয়েছে। বত্তা কেমন হইছে? অনেক মজা। অনেক মজা। আর বানাইলে খাইবি? ও তা কালকে বানাই দিব না? হ্যাঁ। আচ্ছা। মাহফুজ তোর কাছে কেমন লাগছে? মজা লাগছে। হ্যাঁ, মজা লাগছে, এই যে ডাল মুড়ি। এই দে
হ্যাঁ তো আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।